لله نحمده ونستعينه ونستعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال الله تعالى في كلامه المجيد وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا وقال الله تعالى في كلامه المجيد وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وقال الله تعالى في كلامه المجيد ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة يوم القيامة من عمل صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضته شيء قال رب عز وجل انظروا هل لعبد من تطوع فيكمل بها من انتقص من الفريضة ثم لعبد من تطوع فيكمل بها من انتقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع صيام من شوال كان كصيام الدهر وقال رسول الله صلى الله عليه وسلم 6 أيام بعد الفطر كان تمام السنة من صام جاء بالحسنة فله 10 أمثالها أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইযাম জাতির মাথার মুকুট সম্মানিত মুসল্লিয়ানে ইযাম পর্দার অন্তর আড়ালে উপস্থিত সম্মানিত মা এবং বোনেরা,
রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর পর্যন্ত আসা বসা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। ওই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সালাত আকা ইনামদার মদিনা কা তাজদার সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত ফখর মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাই আরো একবার সংক্ষিপ্ত দরুদ আদায় করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। উপস্থিত মুসলিম কিরাম, সর্বপ্রথম কথা হচ্ছে বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা কিংবা আযাব বিভিন্ন জায়গায় গ্রাস করছে। কেউ রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে, কেউ বা পানিতে ডুবে মারা যাচ্ছে। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকারে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে কিংবা পরীক্ষার উপরে নিমজ্জিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এই অদম গুনাহগারকে দীর্ঘ সময় সফর করে আপনাদের সম্মুখে আসার তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য সময় এবং সুযোগ করে দিয়েছেন। মহান মালিকের দরবারে ফরিয়াদ এবং শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে অসংখ্য হাদিস থেকে 3টা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য আয়াত থেকে কয়েকটি আয়াত কিংবা আয়াতের মধ্যখান থেকে তিলাওয়াত করেছি। আমি আয়াতের শুরুর লগ্নে যে আয়াতটি তিলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার বান্দা, হে আমার গোলাম, দাস আর দাসী, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না তোমার নিকট নিশ্চিত বিষয়টি এসে যায়, মৃত্যু এসে যায়। তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার কি না আসে? মৃত্যু না আসে। মৃত্যু আসা পর্যন্ত বোঝা গেল আমার ইবাদত, আমার কর্ম আমি করতে পারবো। রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের আয়াতের মধ্যখানের মধ্যে 20 নম্বর আয়াতের মধ্যখানে বলতেছেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আর আল্লাহকে উত্তম ঋণ দাও, ভালো ঋণ দাও। বস্তু তোমরা নিজেদের জন্য যতটুকু সৎকর্মে অগ্রিম পাঠাবে, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা ভালো কাজ করে যতটুকু তোমাদের ভালোর জন্য অগ্রিম পাঠাবে তোমরা তা আল্লাহর নিকটে পাবে। কার কাছে পাবো? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে উত্তম কোনো কিছু দেবেন, নবী দেওয়ার ক্ষমতা রাখেন না, কারণ ওই সময়ে ওই দিনে নবীও আল্লাহর ক্ষমার আশার জন্য তাকিয়ে থাকবেন, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না, ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা, সেটাই হলো উত্তম ও মহান পুরস্কার। যে তোমরা আমাকে উত্তম ঋণ দাও। এখন উত্তম ঋণ মানে হচ্ছে আপনি উত্তম আমল, যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিংবা সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল করতে নিষেধ করেননি, ওই আমলগুলো তোমরা আমাকে দাও। তোমাদেরকে তার বিনিময়ে কি দেব? দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দেব। আর তোমরা তার পরবর্তী ফলাফল পাবে কার নিকট থেকে? আল্লাহর নিকট থেকে।
আর সেটাই হলো উত্তম ও মহান পুরস্কার। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলছেন 10 নম্বর আয়াতে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আর আমার তোমাদেরকে যে রুজি দিয়েছি, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, সেই রিজিক থেকে তোমরা কোথায় ব্যয় করো? কোন পথে ব্যয় করো? আল্লাহর পথে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার আগেই তুমি আল্লাহর পথে তোমার রিজিক যা এসেছে সেখান থেকে ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে একটি ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রামাদানা সুম্মা আতবাউ সিয়াম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহর। ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো। কোন মাসে? রমাদান মাসে। অতএব আমরা রমাদান মাস পার করে ফেলেছি। আজকে হচ্ছে শাওয়াল মাসের 7 তারিখ, সম্ভবত চলতেছে। তাহলে আমরা শাওয়াল মাসে এখন অতিবাহিত করছি, আমরা শাওয়াল মাস পার করছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, তারপর শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করলো। কয় দিন? 6 দিন। ওই ব্যক্তি যেন সম্পূর্ণ বছরই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেন সম্পূর্ণ বছর সিয়াম পালন করে। দেখেন, রাসূলের কথার চাইতে আর কার কথা এত দামি হতে পারে? রাসূলের কথার চাইতে মূল্যবান কথা কোন খতিব সাহেবের হতে পারে? রাসূলের কথার দামের চাইতে কোন ব্যক্তির কথা এত দামি হতে পারে? এর জন্য প্রতিটা হাদিসকে হীরার চেয়েও দামি মনে করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে যদি কেউ অনুকরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। এইবার যখন গেলাম বাড়িতে, যাওয়ার পর দেখলাম অনেক আত্মীয়স্বজন, মহিলা আত্মীয়স্বজন এখন এই সহি আকীদার উপরে ইস্তেকামত হয়ে গেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মাকেও এই বুঝ কিছুটা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, তারপর শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করলো, ওই ব্যক্তি যেন সম্পূর্ণ বছরই সিয়াম পালন করলো। আপনি এত সুবর্ণ সুযোগ আপনাকে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত আকারে আরেকটি হাদিসের মধ্যে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিত্তাত আইয়ামিন বা'দাল ফিতরি কানা তামামাস সানাতি মান সামা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রথম অংশটুকু হচ্ছে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে 6 দিন সিয়াম রাখলো, তার পূর্ণ বছর সিয়াম রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। মানে আপনি পুরো বছর শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করলেন, আপনি যেন পূর্ণ বছর সিয়াম পালন করার সওয়াব, সমতুল্য সওয়াব আপনি পেয়ে গেলেন। এরপর আরেকটি হাদিসের অংশ এখানে ঢোকানো হয়েছে। তা আল্লাহ রাসূল বলেছেন, মান সামা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কেউ কোন সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে। কয় গুণ পাবে? 10 গুণ বোনাস। তাহলে আমরা সব সময় আমল করার জন্য, আহসানু আমালা, আমরা উত্তম আমল করার জন্য সবসময় প্রতিযোগিতা করব। একজন ভাইয়ের থেকে একজন ভাই যেন ভালো কিছু করতে পারে। এরপরে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের সিয়ামের গুরুত্ব বোঝাতে গিয়ে এখানে একটি হাদিস আনা হয়েছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা ফাইন তাকাসা মিন ফরিদাতি শাই ক্বালা আর-রাব্বু আযজা ওয়া জাল। উনজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? সালাতের।
সুতরাং যদি তা সঠিক হয় তাহলে সে সফল হবে। যদি সালাতের হিসাবটা প্রথম চ্যাপ্টারটা যদি সঠিক হয়ে যায় তাহলে সে সফল কাম পরিত্রাণ পাবে। আর যদি তা নষ্ট বরবাদ হয়, কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সে ব্যর্থ ক্ষতিগ্রস্ত হবে। ব্যর্থ কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। যদি তার ফরজ ইবাদতের মধ্যে কিছু কম পড়ে যায়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রেখে যাওয়ার কারণে রাসূল আমাদের এই হাদিসটি জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পর প্রথম হিসাব হবে সালাতের, আর সালাতের মধ্যে সকল কাম হয়ে যায়, সে পরিত্রাণ মুক্তি হবে। আর যদি এই ইবাদত নষ্ট হয়ে যায় সে ব্যর্থ কিংবা ক্ষতিগ্রস্ত হবে। যদি তার ফরজ ইবাদতের মধ্যে কিছু কম পড়ে যায় তাহলে আল্লাহ বলবেন, قال رب عز وجل انظروا هل لعبد من تطوعي فيكمل بها من تقص من الفريضة। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো আমার বান্দার কিছু নফল আছে কিনা। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দেখো আমার বান্দার এই ফরজের ঘাটতি পূরণের জন্য কোন নফল ইবাদত আছে কিনা, নফল ইবাদত আছে কিনা। রব্বুল আলামিন বলবেন, সুম্মা ইয়াকুনু সাইরু আমালি আলা যালিক, তা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে, অতঃপর তার সমস্ত আমলের ক্ষেত্রেও এরূপ করা হবে। যে আল্লাহ তাআলা বলবেন যে দেখো আমার বান্দার এই ফরজকে পূরণ করার জন্য, ঘাটতিটাকে পূরণ করার জন্য কোন নফল ইবাদত আছে কিনা, আমার বান্দা একবার সুবহানাল্লাহ বলেছে কিনা, আমার বান্দা একবার আলহামদুলিল্লাহ বলেছে কিনা, আমার বান্দা একবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেছে কিনা, আমার বান্দা নেক থেকে নেক আমল, ছোট থেকে ছোট কোনো আমল করেছে কিনা। ফেরেশতা একটু যাচাই বাছাই করো, একটু খোঁজ খবর নাও। আল্লাহ কি আপনার আমল সম্পর্কে জানা নাকি অজানা? অবশ্যই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু ফেরেশতাকে হুকুম করার কারণ কি? ওই যে ফেরেশতারা বলেছিলেন, ওগো মালিক, আমরাই তো আপনার সিজদা করি দুনিয়ার শুরু থেকে নিয়ে, সৃষ্টি শুরু থেকে নিয়ে, ওই ফেরেশতার শুরু থেকে নিয়ে এমনও ফেরেশতা আছেন যিনি তার সৃষ্টির পর থেকে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিয়ামতের মধ্যে আছেন। উনি নিঃশেষ হওয়া পর্যন্ত, তার মৃত্যু আসা পর্যন্ত তিনি কিয়ামের মধ্যে থাকবেন। এমনও ফেরেশতা আছেন যাকে সৃষ্টি করার পর থেকে নিয়ে রুকু অবস্থায় আছেন, তিনি তার মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় থাকবেন। এমনও ফেরেশতা আছেন যিনি সিজদা অবস্থায় ছিলেন, তিনি তার মৃত্যু পর্যন্ত সিজদা অবস্থায় থাকবেন। অর্থাৎ বোঝা গেল ফেরেশতারাও সিজদা করে, ফেরেশতারাও রুকু করে, ফেরেশতারাও কিয়াম করে। তারপরেও ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনি, আমরা তো আপনার গোলামি করি, আপনার প্রতিটা হুকুম মান্য করি, তারপরেও কেন আপনি মানুষ নামক একটি সৃষ্টি জীব তৈরি করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন এই হিসাবের ময়দানে যখন রব্বুল আলামিন বলবেন যে দেখো তো আমার বান্দার কোন নফল কোন ইবাদত আছে কিনা, সুবহানাল্লাহ একবার বলেছিল কিনা? জুমার মসজিদে রাসূলের হাদিস শোনার পর, একটা জুমার বয়ানের মধ্যে হাদিস শোনার পরে সুবহানাল্লাহ বলেছিল, এই আপনার একটাই সামান্য সুবহানাল্লাহ আপনার জন্য ওই ফরজের ঘাটতি পূরণের জন্য গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন, আল্লাহ যদি কবুল করে নেন। এখন আসেন, তারপরে কি? আল্লাহ রাব্বুল আলামিন অথচ সমস্ত আমলের ক্ষেত্রে এরূপ করা হবে। মনে করেন আপনার সালাতের ঘাটতি ছিল, সালাতের ঘাটতির মধ্যে আপনার ওই নফল ইবাদতটা ঢুকানো হবে, আপনার সিয়ামের ঘাটতির মধ্যে ওই নফল ইবাদতের অংশটা ঢুকানো হবে, আপনার যাকাতের মধ্যে এই অংশটা ঢুকানো হবে, আপনার হজ ছিল, হজের মধ্যে ত্রুটি হয়ে গিয়েছিল, ওইটার মধ্যে এটা ঢুকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটুকু সুযোগ রেখে দিয়েছেন। আসেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেক আমলকে 10 গুণ করে দিয়েছেন, তাই 1 মাস 10 মাসের সমান, 1 মাস 10 মাসের সমান। আপনি একটি সিয়াম, রমজান মাসের সিয়াম পালন করলেন, রমজান মাসের সিয়ামের বদৌলত, ফজিলত কিংবা নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কেউ একটি নেকি করলো, সেই নেকিটি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এবং ঈদুল ফিতরের পরের 6 দিন সিয়াম বছর পূর্ণ করে। ঈদুল ফিতরের যে
6 দিন সিয়াম পালন করবেন, এই সিয়ামগুলো আপনার পুরো বছর সিয়াম রাখা যে সওয়াবটুকু হতো ওই 6 দিন রাখলে পূর্ণ বছর সিয়াম রাখার পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন সংক্ষিপ্ত আকারে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কেন জারি রাখবো? রমাদান মাস চলে গিয়েছে, কেন ইবাদত জারি রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না তোমার নিশ্চিত মৃত্যুর বিষয়টি, মৃত্যুর পয়গাম এসে যায়। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি আমার ইবাদত করতে থাকো, তুমি আমার ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। ইবাদত মানে এটা নয় আপনি সারাক্ষণ মসজিদে পড়ে থাকবেন। ইবাদত মানে এটা নয় আপনি সারাক্ষণ জিকিরে মশগুল থাকবেন। হ্যাঁ, ব্যবসা করেন, রাসূলের তরিকায় ব্যবসা করেন, এটা হচ্ছে ইবাদত। এটা কি ভাই? ইবাদত। আপনি রাস্তায় হাঁটতেছেন, রাসূলের নিয়মে, রাসূলের অনুকরণে আপনি হাঁটতে থাকেন, এটা হচ্ছে কি? ইবাদত। আপনি কথা বলেন রাসূলের ভঙ্গিমায়, কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে, এটা হচ্ছে কি? ইবাদত। প্রত্যেকটা কাজ তখনই ইবাদত হবে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়ার পর ওটাকে অনুসরণ করে, অনুকরণ করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবেন। প্রতিটা কাজ হবে কি? ইবাদত। প্রতিটা কাজ কি হবে ভাই? ইবাদত হবে। আপনাদের ক্লান্ত লাগতেছে, আমারও ক্লান্ত লাগতেছে, তবে বেশি বিশ্বাস করবেন কিনা জানি না, যখন 2-1 দিন ধরে এই যে অ্যাক্সিডেন্ট এবং আপনার ক্ষতিগ্রস্তের আশঙ্কা দেখি, আর গতকালকে যখন আসতেছিলাম মনে রাখছিলাম আল্লাহ গো কমপক্ষে জুমার খুতবা দেওয়ার জন্য শেষ সুযোগটা দিও। কারণ এটাও তো হতে পারে, বারবার প্রতি জুমায় বলি নবী রাসূলগণ উম্মতকে একটা আমল করানোর জন্য, একটা রাস্তা দেখানোর জন্য ওনারা জীবনকে অতিবাহিত করে দিয়েছেন। আর আমার একটা কথা যদি আপনারা মান্য করে অতিবাহিত হতে পারেন, হতেও পারে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা আমলকে, বড় কোনো আমল নয়, ছোট ছোট আমলকে কবুল করে নিয়ে পরবর্তী জীবনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম করতে পারেন কি পারেন না ভাই? পারেন। এই রাব্বুল আলামিনের কাছে আরেকবার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ থেকে এই পর্যন্ত সময়ের সাথে আশা তৌফিক দান করেছেন আল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানান ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। হে আমার বান্দা বান্দি, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, উত্তম কোনো কিছু দাও, বস্তু তোমরা নিজেদের জন্য যতটুকু সৎকর্ম অগ্রিম পাঠাবে। তোমরা যে সৎকর্মগুলো ভালো কাজ করে, আপনার সুবহানাল্লাহ এটা ভালো কাজ, আপনি একজনের সাথে হাসি মুখে কথা বলতেছেন, এটা ভালো কাজ। অনেকে দেখবেন আপনি তার সাথে দেখা করবেন, সালাম দিবেন, সে সালামের জবাব নিব। আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে সালামের জবাবে উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। মানে ওর ভিতরে যে দুঃখ আছে আপনার ভিতরে সেই দুঃখ নাই। এর জন্য ভাই কথা বলবেন, জবাব দিবেন উত্তম আচরণের সহিত। হ্যাঁ, প্রতিটা মানুষের অন্তরের মধ্যে কিছু না কিছু বেদনা থাকে, দুঃখ থাকে, মানুষ কোনো না কোনো একদিকে ক্ষতিগ্রস্ত থাকে। মনে রাখবেন সাহাবায়ে কেরাম তখনই চিন্তায় পড়ে যেতেন যখন তাদের উপরে বিপদ কিংবা বালা মুসিবত না আসতো, কোনো ক্ষতিগ্রস্ত না হতেন, তখন চিন্তায় পড়ে যেতেন আল্লাহ হয়তো আমার প্রতি নারাজ হয়ে গিয়েছেন, এইজন্য বিপদ দিচ্ছেন না। আমাদের সমাজে দেখবেন যারা বিপদগ্রস্ত থাকে তারা সব প্রত্যেকটা মানুষ একটা করে বলে যে আল্লাহ মনে হয় খালি আমাকেই দেখে। আরে ভাই তুমি তো ভাগ্যবান, মালিক তোমাকে বিপদ দিচ্ছেন মালিকের দিকে অগ্রসর হওয়ার জন্য। আচ্ছা বলেন তো দেখি আমরা কখন বেশি আল্লাহকে ডাকি? বিপদের সময় নাকি সুস্থ অবস্থায়? বিপদের সময়। তাহলে মালিক আপনাকে অসুস্থ বানাইলেন, এর মানে আপনি একবার বলবেন আল্লাহ গো সুস্থ করে দাও, আমার পরিবারের জন্য আমি আহার জোগাড় করব। তাহলে ওই যে আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, আল্লাহ চায় বান্দা আমাকে আরেকবার ডাক, তোর ডাকের মুখের মায়াগুলো, তোর ডাকের শব্দগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এর জন্য রব্বুল আলামিন আপনার ঠোঁটটাকে এখনো সচল রেখেছেন। দেখেছেন কি দেখেন নাই ভাই? দেখছেন কিনা জানি না, আপনার দেখার কথা যারা বয়স্ক যারা আছেন, বড়রা আছেন, মানুষের অর্ধেক প্যারালাইসিস হয় না, অর্ধেক সুস্থ থেকে অর্ধেক অসুস্থ হয়ে যায় না, এটা করেন কে? আল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠোঁটের অর্ধেক অংশ সুস্থ রেখেছেন, আপনার জিহ্বার অর্ধেক অংশ সুস্থ রেখেছেন।
অনেক ভাই দেখবেন ডাক্তার বলে দেয় গরুর গোশত খাওয়া যাবে না, মুরগির ডিম খাওয়া যাবে না, কিন্তু আল্লাহ যে এখন আপনাকে গরুর গোশত খাওয়ার জন্য সক্ষম রেখেছেন, এটা কি শুকরিয়ার বিষয় নয়? শুকরিয়ার বিষয় নয়? অবশ্যই শুকরিয়ার বিষয়। এর জন্য প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পয়েন্টে আমার পদে বেদে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব কি করব না ভাই? করব ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল বলেছেন যে তোমরা তা আল্লাহর নিকটে পাবে, সেটাই হলো উত্তম ও মহান পুরস্কার। আচ্ছা, মাঝখান থেকে আকীদাগত একটা কথা বলছি। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআত করবেন, আমিও বিশ্বাস করি, কিন্তু মনে রাখবেন রাসূল ততক্ষণ পর্যন্ত শাফাআত করতে পারবেন না যতক্ষণ কার হুকুম না হবে? আল্লাহর হুকুম না হবে। যতই বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ওই সময়ে রাসূলও থাকবেন নফসি নফসি করে, ইব্রাহিম যাবে থাকবেন, ইসমাঈল যাবে থাকবেন, নূহ আর ঈসা আদম যাবে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই অবস্থায় থাকবেন। কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আজকে কে বাদশাহী হবে? আজকে কে নেতা সাজবে? আজকের বিচার কে করবে? আপনাদের এলাকায় যখন বিচার হয়, দুই পক্ষে বিচারের আগে নেতার কাছে যান, যে বলেন যে ভাই ভাই ঝগড়াছি জায়গা নিয়ে একটু আমার দিকে রায় দিয়া দিয়েন, কিছু হাদিয়া দিয়ে আসেন, একটু করে আরেক ভাই গিয়ে এই কাজ করে। তখন নেতা বলে কি ঠিক আছে দেখুন, করে না ভাই, আছে কি আছে না? বলেন না কেন আছে কি আছে না? কিন্তু সেই দিন আর কোন খাতির চলবে না। সেই দিন রাসূলও শাফাআত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না করবেন। আর আপনি মনে করতেছেন খানকায় বসে, মসজিদে বসে, জায়গায় জায়গায় বসে জিকির করলেই মনে হয় আল্লাহ পাওয়া যায়। মনে রাখবেন এভাবে আল্লাহ পাওয়া যায় না। পুরুষকে কর্ম দেওয়া হয়েছে বাইরে কাজের জন্য। কিসে কাজের জন্য? বাইরে কাজের জন্য। আর মেয়ে লোককে কর্ম দেওয়া হয়েছে ঘরে কাজের জন্য। কিন্তু দুনিয়া এবং বাংলাদেশের এবং প্রত্যন্ত অঞ্চলের সিচুয়েশন এমন হয়ে গেছে, পুরুষ কাজ করে ঘরের ভিতরে আর মহিলা কাজ করে গার্মেন্টসের বাইরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, ওগো মালিক, তুমি উসমানের শাসন আমল আমাদের জন্য কায়েম আর দায়েম করে দাও, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। এজন্য ভাই, ঈমানকে বাঁচানোর জন্য আপনি জানেন কিনা জানি না, 1999 জন মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও জানে না সে যে মুরতাদ হয়ে যাচ্ছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে শুধু একটু করার জন্য। এর জন্য ভাই, আমরা যখন কথা বলবো কিংবা কথা গ্রহণ করব, গ্রহণ করার ক্ষেত্রে প্রত্যেকটা কথাকে যাচাই বাছাই করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা অনুসরণ করে। আমি কোনো ভাইয়ের কথাকে অনুসরণ করে নয়, কোন রাসূল এই কাজ করেছিলেন কিনা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কিভাবে দেখিয়ে গিয়েছিলেন, প্রত্যেকটা কাজ। আচ্ছা, আপনি কি জানেন না সামাজিক ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক ব্যবস্থা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুসরণ করেন, রাষ্ট্রীয় ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুসরণ করেন, আপনি সাংসারিক ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুসরণ করেন, আর্থিক প্রত্যেকটা কাজ রাসূল থেকে গ্রহণ করেন, আপনি সফল কাম হবেন। কিন্তু যদি কোনো মানুষ থেকে নিতে যান, আপনি বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত তারা, আল্লাহর মহব্বতে এই যে খাওয়ানো, খাদ্য খাওয়ানো। আপনি রমজান মাসে জানি কিনা জানি না, আপনারা রমজান মাসে চেষ্টা করেছেন কিনা ক্ষুধার্ত ব্যক্তিকে কিংবা রোজাদার ব্যক্তিকে ইফতার করাইছেন কিনা? কিন্তু মনে রাখবেন, রোজা রমাদান শেষ, এরপরে আপনাকে খাদ্য খাওয়াইতে হবে একইকে গরিবকে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত ব্যক্তিকে, অভাব যার ঘরে অভাব আছে, অভাবগ্রস্ত ব্যক্তিকে, ইয়াতীমকে, কাকে? ইয়াতীমকে, এবং বন্দীদের আহার্য প্রদান করা। বন্দী মানে হচ্ছে যারা অসহায়, গরিব কিংবা দাস-দাসী, কাজের বুয়া থাকে না ভাই, এরকম ব্যক্তিদেরকে। এখন তো আমাদের সমাজে আর বন্দী নাই। এখন আসেন, এরপর আল্লাহ বলেন আমরা শুধুমাত্র আল্লাহর চেহারা কামনায় তোমাদেরকে খাদ্য প্রদান করি। যারা খাদ্য দেয়, দান করে, এরা কি বলে? আমরা আল্লাহর চেহারা কামনায়। এখানে মুফাসসিরিনে কেরাম চেহারা কামনা উদ্দেশ্য করেছেন এটা আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আল্লাহ কি করা? সন্তুষ্টি কামনা করা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি করি? গরিবদেরকে, ইয়াতীমদেরকে, অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করি। তোমাদের নিকট থেকে আমরা কোনরূপ প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না। আমাদের সমাজে দেখবেন অনেক ভাই একটা কিছু দান করলে ফটো সেশন করে কি করে না ভাই? করে।
শাড়ি দান করলে ওইটা দিয়ে ছবি তোলে যে আজকে অমুক ইউনিয়নে অমুক অমুক মেম্বার অমুক চেয়ারম্যান অমুক এমপি অমুক মন্ত্রী আজকে এতজন লোককে শাড়ি দান করলেন। আরে ভাই, জনগণের টাকা দিয়ে তুমি শাড়ি দিলা, আবার তুমি ফটো সেশন করো অমুক দিয়েছে, এটা তো তার প্রাপ্য ছিল, তুমি গোপনে দান করতা, কারণ তোমাকে এটা সরকার দিয়েছে। আর আপনার ক্ষেত্রে যারা আছেন আপনাদের এলাকা, অনেক সময় দান করলে বলেন মসজিদে যায় ইমাম সাহেবকে গতবার 10 জনকে এতিমকে খাওয়াইছি। ভাই আপনি খাওয়াইছেন, এটা গোপন কথা, আপনি এটা বলার দরকার কি, প্রয়োজন কি? এর জন্য মনে রাখবেন আপনি এমন ভাবে দান করবেন, ডান হাত দিয়ে যা দান করতেছেন কোন হাত না জানে, বাঁ হাত না জানে। আমি আপনাকে ছোট্ট বিষয় জানানোর জন্য এখানে এসেছিলাম যে আমরা রমাদান মাস শেষ করে ফেলেছি। শেষ করার কারণে আমাদের সময়টা এতটুকু শেষ নয়। আপনি মনে রাখবেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহ আর বড় বড় যারা তাবিঈদের পরে যারা আসছেন ফুকাহায়ে কেরাম, ওনারা বলেছেন যে ওই ব্যক্তি উত্তম যে রমাদান মাসে আমল করার পর রমাদান মাস শেষ হওয়ার পরে পরবর্তী মাসগুলো আমল চালু রাখে, জারি রাখে। এই জারি রাখাটা তার জন্য উত্তম হবে। সে মনে করতে হবে যে আমার রমাদান মাসটা উত্তম ভাবে কেটেছিল। কিন্তু যদি আপনি এই রমাদান মাস শেষ সালাত ছেড়ে দিয়েছেন, সিয়াম ছেড়ে দিয়েছেন, দান করা ছেড়ে দিয়েছেন, তাহলে মনে করতে হবে রমাদান মাসটা আমার পরিপূর্ণ হক আদায় হয় নাই। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত হাদিস আছে, আপনাদেরকে বলবো। আপনারা যারা এই শাওয়াল মাসে 6টা সিয়াম রেখেছেন আলহামদুলিল্লাহ, তবে যারা রাখেন নাই, আমার ইচ্ছা সহ এবং আপনাদের ইচ্ছা নিয়ত করেন ইনশাআল্লাহ যে আমি আগামী কাল থেকে ইনশাআল্লাহ শাওয়াল মাসের কমপক্ষে 6টা সিয়াম রাখতে পারবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? রাখলে কি লাভ? পরিপূর্ণ সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াব হবে ওই একই সওয়াব আপনি পেয়ে যাবেন 6টা সিয়াম রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা যাও, বলছি আমার বান্দার কোন নেক আমল আছে কিনা? ফরজের মধ্যে ঘাটতি রয়ে গেছে, সিয়ামের মধ্যে ঘাটতি রয়ে গেছে, যাকাত আর হজের মধ্যে ঘাটতি রয়ে গেছে, দেখো তার কোন নফল আমল আছে কিনা, ওইগুলোকে ওই ঘাটতি দ্বারা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম উক্ত কথার উপরে প্রথমে আমাকে অতঃপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।